বর যখন রান্নায় হেল্প করে তখন মনে হয় হাতে স্বর্গ পেয়েছি। আমারও তাই অবস্থা হয়েছে। মেয়ে ভালোবাসে প্রচণ্ড পরিমাণে তেলকই খেতে, তাই বাবা মেয়ের আবদারে নিয়ে এসেছে বাজার থেকে কই মাছ। এনে পর নিজে নিজেই ধুতে শুরু করে দিয়েছে। এদিকে মাছ তো লদলদে, মানে নাল নাল। নাল তো আর কাটাতে পারে না, তাই আমি ঝট করেই নুন আর হলুদ দিয়ে ভালো করে কচলে কচলে মেখে একদম নাল সাফ করে দিয়েছি। আর মাছগুলোকে 2-3 বার ধুলেই একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। এইভাবে যদি কই মাছ ধোয়া যায় তাহলে একটুখানিও আর ওই লদলদে ব্যাপারটা থাকে না। আর এই মাছটা আমি যেভাবে রান্না করি সেইভাবে যদি তোমরা একবার রান্না করো, আমি কথা দিচ্ছি এই তেলকইয়ের তোমরা প্রেমে পড়ে যাবে। এত সুন্দর খেতে হয়, মশলাও লাগে খুব কম, আর খেতে তো উফ অসাধারণ। আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তোমরা চাইলেই এই মাছটা একদিন বাড়িতে বানিয়ে করতে পারো। দেখো মাছ পুরো ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ দিয়ে ভালো করে মেখে প্রায় 10-15 মিনিট রেখে দেবো। রবিবারে এমনিও বাড়িতে প্রচুর কাজকর্ম থাকে, তো সেই রকম রবিবার দিন যদি এরকম একটা মাছ রান্না করো তাহলে তোমার সময় তো বাঁচবেই, আর খেতে তো তোমরা খেলেই বুঝতে পারবে যে কেমন খেতে হয়। দেখো মাছগুলোকে ভালো করে ভেজে নেব। খুব যে লাল লাল করে ভাজবো সেরকমটা কিন্তু নয়, বেশি লাল লাল করে ভাজলে ভালো লাগবে না, মোটামুটি একটা ভেজে নিলেই হবে। মাছ ধোয়া আর ভাজা ওই করেছে, আর আমি ওদিকে গিয়েছিলাম মশলা করতে। মশলাতে কিন্তু আমি বেশি কিচ্ছু দিই না, এই রকম পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিই। আমি সেদিনকে না ওই রসুনটা দিতে ভুলে গেছিলাম, তোমরা চাইলে অল্প 3-4 কোয়া রসুনও দিতে পারো। এবার শুকনো লঙ্কা আর কালো জিরে সর্ষের তেলে ফোড়ন দিয়েছিলাম। ভালো করে ফোড়নের গন্ধ চলে আসলে তারপর কুচি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু এই মাছটা রান্নার জন্য কষানোটা খুব ইম্পর্ট্যান্ট। তুমি যত সুন্দর করে কষাবে তত সুন্দর রং দেবে এরপর অল্প হলুদ গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার জন্য কিন্তু এর কালারটা অসাধারণ হয়ে যায়। আর আমি অল্প একটু চিনি দিয়ে নিয়েছিলাম। চিনি দেওয়াটা আমার একটা রোগ বলতে পারো, তবে আমার মনে হয় যে চিনিটা দিলে সব স্বাদেরই একটা তারতম্য থাকে, তার জন্যেই আমি অল্প একটু চিনি দিয়েছি। এবার খুব ভালো হাতে কষিয়ে নেব। এবার আমার কষানোটাও প্রায় শেষ, তেল ছেড়ে দিয়েছে, তো এই মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে ফুটতে দেব। তো তাড়াতাড়ি, এত সহজ আর এত টেস্টি আইটেম তোমরা যে কোনো সময় বানিয়েই দেখতে পারো কেমন লাগে। তো এই ঝোলটা ভালো ফোটা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি মাছটাও ছেড়ে দেবো। আচ্ছা, মাছটা দেওয়ার সময় বলে রাখি যে মাছ দেওয়ার পরে যে তেলটা থাকে, মাছের তেলটা, সেটা কিন্তু দিতে একদম ভুলো না, ওতে কিন্তু স্বাদটা আরও অনেক বেশি হয়। এই দেখো মাছের তেলটাও আমি দিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু স্বাদটা অপূর্ব হয়। এবার মাছটাকে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে মাছের মধ্যে ঝোলটা চলে যায়, আর তারপরে লাস্টে অল্প ধনেপাতা কুচি দিয়ে মাছটাকে নামিয়ে নেবো। তোমরা একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখো যে কেমন লাগে তোমাদের খেতে, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর জাস্ট মাছের কালারটা দেখো, কি দুর্ধর্ষ যে কালার হয়, কি সুন্দর যে খেতে হয়, কি বলবো আর। তো আমাদের রবিবারের দুপুর কিন্তু এই তেলকই দিয়ে পুরো জমে ক্ষীর একদম। আর মেয়ের তো খুব ভালো লেগেছে। তো আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা, ভালো থেকো।